মৃত্যুর সময় একজন মানুষের সাথে কি কি ঘটে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানদুরুন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন ব্যক্তির জানটা হুলকুমের কাছে চলে আসে। ইযা বালাগাতিল হুলকুম, যখন হুলকুম পর্যন্ত পৌঁছে যায়। ওয়া আনতুম হিনা ইযিন তানদুরুন, এমন অবস্থায় তোমরা তা দেখতে পাও। ওই ব্যক্তিকে তোমরা দেখো, কিন্তু কিভাবে জানটা বের হয়ে যাচ্ছে এইটা তোমরা বুঝতে পারো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ওই ব্যক্তির নিকট, আমার ওই বান্দার নিকট তোমাদের চাইতেও অধিক নিকটে থাকি, কিন্তু ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা তা দেখতে পাও না। কারণ দেখবেন অনেক মানুষ আছে মৃত্যুর আগ মুহূর্তে 3 দিন 5 দিন অথবা 7 দিন তারা অসুস্থ থাকে। তার অনেক আত্মীয় স্বজনরা ওই মৃত্যু ব্যক্তি, ওই অসুস্থ ব্যক্তির চতুর্পার্শ্বে তারা বসে থাকে। এমন তো অবস্থায় ওই অসুস্থ ব্যক্তির জানটা যখন হুলকুমের কাছে চলে আসে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তার আত্মীয় স্বজনরা তার পাশেই বসে থেকে সেটা লক্ষ্য করে, কিন্তু এটা তারা বুঝতে পারে না। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তোমাদের চাইতেও আরো অনেক নিকটে থাকি আমার বান্দার, কিন্তু ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা সেটা দেখতে পাও না। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো মানুষের কাছে তার রূহটা নেওয়ার জন্য আসে, ওই মানুষটা যদি নেককার মানুষ হয়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা আকৃতি নিয়ে ওই ব্যক্তির সামনে হাজির হয়ে যায় এবং ওই নেককার বান্দাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। সঙ্গে সঙ্গে ওই আত্মাটা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে ওই আত্মাটা আস্তে করে বের হয়ে আসে। এত স্মুথলি বের হয়ে আসে, সন্তান যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, ওই বান্দাটা অনুরূপভাবে সে ঘুমিয়ে পড়ে। সে বুঝতেও পারে না কিভাবে তার জানটা নিল, তার বিন্দু মাত্র কষ্ট হয় না। আর যদি কোনো ব্যক্তি গুনাহগার ব্যক্তি হয়, যদি কোনো পাপাচার ব্যক্তি হয়, তাহলে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সামনে ভয়ঙ্কর আকৃতি নিয়ে, এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে আসে, সে দেখে অনেক ভয় পেয়ে যায়। এমন সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, বের হয়ে আয়। এইটা বলার পরে আত্মা আর বের হতে চায় না, কারণ খাঁচার মধ্যে পাখি থাকে। কোনো ভয়ঙ্কর প্রাণী যদি খাঁচার বাহির থেকে ডাকে, ওই পাখি কি খাঁচার ভিতরে ঢুকবে নাকি আরো বের হবে? ওই প্রাণী খাঁচার আরো ভিতরে ঢুকে যাবে, বাহির হতে চাইবে না। কারণ ওই প্রাণী ভালো করেই জানে, আমি যদি বাহিরে বের হই তাহলে আমাকে ভয়ঙ্কর প্রাণী আমাকে খেয়ে ফেলবে। এই জন্য ওই পাখিটা বের হতে চাইবে না।